যে বাড়িতে অর্থাৎ সঞ্জীব গার্ডেন্স এবং রাজারহাটে যে বাড়িতে তিনি খুন হলেন বলা হচ্ছে 13 তারিখ ওই বাড়িতে ছিলেন, ফরেনসিক ডিপার্টমেন্ট তার রক্ত উদ্ধার করেছে বলেছে। কিন্তু আমার জানার কথা যে সেই বাড়িটির মালিক অর্থাৎ ওনারশিপ কার ছিল সেটা কি আপনাদের প্রাথমিক তদন্ত আছে? উনি যার বাড়িতে আপনাকে ধন্যবাদ, এটা একটা পয়েন্ট আপনি বলেছেন। আমরা কিন্তু যখন এই বাড়িটাতে যে বাড়িটাতে সে ছিল, সে বাড়িটা 13 তারিখ দুপুর 2টা বা আরেকটার সময় বাড়িতে উনি ঢুকেছেন। আমরা যখন এই বাড়িটা যখন দেখলাম, এই বাড়ির মালিক সেটা কিন্তু ভাড়া দিয়েছে আমাদের বাংলাদেশের একজন ব্যক্তির কাছে, নামটা আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, ডেট ডকুমেন্ট, তার কাছে ডেট ডকুমেন্ট আমাদের কাছে আছে। এবং আমার কথা হলো যে ওই যে মালিক, তাকে চিনলো কিভাবে চিনে, এবং সে ওই মালিকের বাসায়, ওই মালিক যার কাছ থেকে ভাড়া নিলেন তার এখানে 30 তারিখ একজন মহিলা আর 2জন পুরুষ চলে গেলেন, তারা তাকে ভাড়া দিলেন, সে ভাড়াটা বাড়িতে তারা থাকলেন। আমরা সবকিছুই কিন্তু তদন্তের মধ্যে নিয়ে আসছি। আমি একটু থামাই যে ওনার হচ্ছে ভারতীয় কিন্তু ভাড়া নিল বাংলাদেশি, সেই ভাড়াটা ওই বাংলাদেশি কতদিন আগে নিয়েছিলেন ওই বাড়িটি? উনি তো গেলেন হলো, আমি যার কাছে ভাড়াটা দিলেন উনি গেলেন 30 তারিখ, এবং সে 30 তারিখ যা ভাড়াটা আগে উনি কয়েকদিন আগে করে উনি 30 তারিখ উনি গিয়ে এই বাড়িতে উঠেছেন। এখন সেখানে আমি অন্য বেশি কথা বলতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, ওই বাড়িওয়ালা জানতে চায় তার ফ্যামিলি আছে কিনা, সেই কারণে সেখানে একজন লেডিসও সেখানে গিয়েছিল। ওই লেডিস কি বাংলাদেশি নাকি ভারতীয়? সব এখানে আমি কথাটা আপনাকে আবার বলছি, আমি তদন্তের সাথে সব বলতে চাই না, শুধু আকার ইঙ্গিতে একটা কথা বলতে চাই। এই যে আমাদের মাননীয় সংসদ আনোয়ার আনাস সাহেবকে যারা হত্যাকাণ্ড করেছে, তার প্রথম থেকে শুরু পর্যন্ত যারাই ছিল, যারাই আনাগোনা করেছে, প্রত্যেকেই আমরা এই পর্যন্ত যা খবর পেয়েছি প্রত্যেকটা সদস্য বাংলাদেশি অপরাধী।